আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো কয়েকদিন যাবৎ সাদাপরি এবং সাদাপরির বাচ্চাদের কোনো ভিডিও আপডেট দেওয়া হচ্ছে না আমার চ্যানেলে। তো আজকে আমি শুধু সাদাপরি এবং ওর বাচ্চাদেরকেই ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করছি। আমি ওদেরকে ছোট খাঁচায় রেখেছিলাম, দেখতে পেরেছেন কয়েকদিন আগে। তো ওরা একটু বড় হয়ে যাওয়ার কারণে খাঁচাটার মধ্যে জায়গা হচ্ছিল না, এর জন্য এই খাঁচাটায় ওদেরকে দিয়ে দিয়েছি। তো এখন ওদেরকে আমি খাবার দিয়েছি, আর খাবার পানি দেওয়াই আছে, জিঙ্ক বিষ ওষুধটা মিক্স করে দেওয়া আছে আর কি। তো এখন ওদেরকে খাবার দিলাম, খাবার দিয়ে আমি ভিডিওটা করছি আর কি। তো এখানে বেশিরভাগই মোরগ বাচ্চা দেখা যাচ্ছে। আমি বুঝতে পারি না কেন যেন আমি মুরগি বসালে প্রত্যেকটা মুরগিতেই বেশিরভাগই মোরগ বাচ্চা হয়। তো কিচ্ছু করার নেই, যা হয় তাই আলহামদুলিল্লাহ। তো মোরগ বাচ্চাগুলো বেশি হলে আর কি মুরগিটা কম পাই, তাহলে মুরগি থেকে আর কি ডিমটা কম পাওয়া যায়। আর যেগুলো মোরগ হয়েছে সেগুলোকে আমি বিক্রি করে দেব একটু বড় হলে, যেমন 2 মাস, 2.5 মাস, 3 মাস, 4 মাস এরকম হওয়ার পর আমি এই মোরগ বাচ্চাগুলো বিক্রি করে দেই। বিক্রি করে দিয়ে ওদের যে খাবার লাগে, ঔষধ লাগে, এই মুরগির মোরগ ডিম এগুলো বিক্রি করেই ওদের খাবার এবং ঔষধ আমি কিনে আনি। তো দেখতেই পাচ্ছেন এখানে মোরগ বাচ্চা কিন্তু বেশি। তো এখানে একটু অন্ধকার আর কি, খাঁচাটা আমি একটা টিনের ঘর আছে আমার, ওই ঘরের মধ্যে রেখেছি, এর জন্য একটু অন্ধকারই। তো ভিডিওতে বুঝতে পারছি না আমি বাচ্চাগুলো কি আপনারা ভালো করে দেখছেন কি না। দেখতেই পাচ্ছেন খাচ্ছে, কিন্তু ওদেরকে আমি খাবার দিচ্ছি। তো স্টার্টার ফিড আর কি হয়েছে কি বলবো, যে দোকান থেকে আমি স্টার্টার ফিড নিয়ে আসি নারিশ কোম্পানির, ওনারা এবার আমাকে তীর কোম্পানিরটা দিয়েছে, না জিজ্ঞেস করে না বলেই। তো খাবার আনার পর যখন আমি বাচ্চাগুলোকে খেতে দিয়েছি, ওরা আর কি ওই স্টার্টার ফিডটা খাচ্ছে না, কেমন যেন খাবার দেওয়ার পর খাবারের সামনে নাকটা নিয়ে গ্রান সঙ্গে সঙ্গে ফেরত আসছে। তারপর আমি দেখলাম যে আমাকে ওরা তীর কোম্পানিরটা দিয়েছে, ওরা আর কি নারিশ কোম্পানিরটা খেয়ে অভ্যস্ত, এর জন্য ওরা ওই খাবারটা খাচ্ছে না। এর জন্য ওদেরকে আমি আপাতত নারিশ কোম্পানির ঘরোয়ার ফিডটা খাওয়াচ্ছি। ওই স্টার্টার ফিডগুলো ফেরত দিয়ে আমি আবার পাল্টিয়ে নিয়ে আসবো যখন নাকি খাবার আনতে যাব। আপাতত রেখে দিয়েছি। তো এই বাচ্চাগুলো থেকে একটা বাচ্চা খোপা হবে আর কি মনে হচ্ছে, একটু একটু বোঝা যাচ্ছে যে এই খোপা উপর দিয়ে হচ্ছে এখন অবধি। এই যে বাচ্চাটা স্ক্রিনে আমার ক্যামেরার সামনে একটু দূরে চলে গেল, এখন ওর একটা বাচ্চার আর কি খোপা একটু ভালো মতো দেখা যাচ্ছে, আর বাকিগুলোর আরও কি কয়েকটা খোপা হবে নাকি এখনো বোঝা যাচ্ছে না। যে দেখতে পাচ্ছেন উপরে যে বাচ্চাটা, ওটার খোপা দেখা যাচ্ছে। ওরা ভয় পাচ্ছে লাইটের আলো দেখে আর কি, একটু ভয়ে দৌড়াদৌড়ি করছে এরকম আর কি। তো বড় হোক, বড় হলে ভালোভাবে বোঝা যাবে যে কোন কোন বাচ্চার খোপা হবে আর কি। তো এখান থেকেও আমার মনে হচ্ছে একটা বাচ্চা আমি খোপাওয়ালা পাবো আর কি। তো এগুলো বড় হোক দেখি। আর হচ্ছে কালোমণি সাদা সুন্দরীকে তো বসিয়েছি, ওদের বাচ্চা ফুটতে আর বেশি দিন নেই, 9 বা 10 তারিখের মধ্যেই বাচ্চাগুলো ফুটে যাবে আল্লাহর রহমতে। তো দেখি কীরকম বাচ্চা ওদের থেকে আমি পাই। আর এখানে মোরগ বাচ্চা বেশি হয়েছে আর কি। তো আজকে শুধু সাদাপরি এবং সাদাপরির বাচ্চাদেরকে আপনাদের সামনে তুলে ধরা হলো। আপনাদের কাছে সাদাপরি এবং ওর বাচ্চাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার শখের এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।